বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমির হীরক জয়ন্তী উপলক্ষে অন্যবারের তুলনায় এবার বৃহৎ হয়েছে মেলার আয়োজন। ছোট বড় মিলিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বসছে 401টি প্রতিষ্ঠানের 651টি স্টল। শুধু বইয়ের সম্ভার নয়, নজরকাড়া স্টল নির্মাণে শেষ মুহূর্তের ব্যস্ততাও চোখে পড়ে সবার। টোনাটনি স্টলের কাজ আমাদের প্রায় শেষ, এখন ফিনিশিং এর কাজ করতেছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন কাজের ফিনিশিংটা দিচ্ছি আর কি। বইমেলাকে ঘিরে সব রকম প্রস্তুতি নিয়েছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠানটির নিজেদের প্রকাশিত অনেক বই থাকছে বলে জানিয়েছে পরিচালনা কমিটি। আর ক্রেতার আগমনে মেলা মুখর হওয়ার আশা বিক্রেতাদের। আমাদের সৃষ্টিশীল মানুষ সারা বছর যে সৃষ্টি করে থাকেন, সেই সমস্ত সৃষ্টির সম্ভার মেলায় আসবে। আমাদের পাঠকরা, আমাদের ক্রেতারা সেগুলো তারা পছন্দ মতো কিনবেন। গত কয়েক বছরের পরিশ্রমের গবেষণার ফল আধুনিক বাংলা অভিধান, এই বইটি আসছে। নতুন লেখকদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠিত লেখকদের বই আমরা নিয়েছি। রাজনৈতিক সামাজিক অবস্থাটা স্টেবল হবে, এবার প্রচুর হবে। এদিকে মাসব্যাপী বইমেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, বইমেলা এবং আশপাশে থাকছে 4 স্তরের নিরাপত্তা। এই বইমেলাকে ঘিরে যাতে কোনো ধরনের নিরাপত্তা কারো বিঘ্নিত না হয়, কোনো ধরনের নাশকতার সুযোগ না পায়, সেজন্য আমাদের তীক্ষ্ণ এবং নিবিড় তদারকি এবং নজরদারি থাকবে। কোনো প্রকাশক, কোনো লেখক বা কোনো বিশিষ্ট ব্যক্তি বা যে কোনো নাগরিক যদি সে মনে করে যুক্তিসঙ্গতভাবে আমরা বুঝি তার নিরাপত্তার ঝুঁকি আছে, তার জন্যে বইমেলার পুরো চত্বরে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করব। লেখক ও ব্লগার অভিজিৎ ও প্রকাশক দীপন সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এবং সিসিটিভি গুলো পর্যবেক্ষণ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।